হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে পাস্তা। তো দেখো সেই জন্য পাস্তাটা প্রথমে আমি ঢেলে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমি কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো মানে রোজই মুড়ি খাওয়া হয়, ঠিক আছে, এটা সেটা খাওয়া হয়, তো আজকে ভাবলাম যে আজকে একটু পাস্তা বানাই। তো সেই জন্যই আর কি, যেটা ভাবা সেটাই কাজ করা। আর দেখো কড়াইয়ে আমি জল গরম বসিয়ে দিয়েছি, একটুখানি দিলাম হচ্ছে সাদা তেল, অল্প দিলাম সাদা তেল দিয়ে এবার জলটা ফুটে গেছে, তো এবার আমি পাস্তাটা দিয়ে দিলাম। তো পাস্তাটা দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলু, আজকে সেরকম কিছু সবজি ছিল না, সেই জন্য গাজর, কড়াই আর আলুই দিয়েছি, ঠিক আছে। তো আলুটা তোমরা স্কিপ করতে পারো। তো আজ মানে কড়াইটা দেখতেই পাচ্ছ কম আছে, তো ওই জন্য কি করলাম, একটু আলুও দিয়ে দিলাম। যেহেতু ঘরেই খাবো, তো মানে যা দেবে তাই হয়ে যাবে, তো সেরকম কিছু ব্যাপার না। তো দেখো আলুটা এই মানে গাজরগুলো ভেজে নিয়েছি, ভাজা কিন্তু হয়ে গেছে, আর সরু সরু করে কেটেছি, তো বেশি দেরিও কিন্তু হয়নি। তো দেখো মানে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ টমেটোটা ভালো করে ভাজবো। আর কি বলো তো, শীতকালে মানে করলে কি জানো তো, প্রচুর রকমের সবজি পাওয়া যায়, আর গরমকালে তো জানো কিছুই নেই, শুধু কড়াই আর গাজর, তো আর তাছাড়া কিছুই পাওয়া যায় না। তো সেই জন্য কি বলো তো, মানে একটু আলু, তারপর মানে ঘরে খাওয়ার জন্য কড়াই যায়, আলু দেওয়া যায়, তারপর একটু ডিম, পেঁয়াজ সব রকম দিলে কিন্তু ভালোই লাগে। তো দেখো পেঁয়াজটা টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। দেখো তো এটা সকালে মুড়ি খাওয়ার বদলেও কিন্তু খাওয়া যায়, আবার সন্ধেবেলা, মানে সন্ধেবেলা, ঠিক আছে, সন্ধেবেলা মুড়ি যদি খাও তো তার বদলেও টিফিন করাই যায়। আবার অনেকে রাত্রিরেও করে খায়, খেয়ে মানে অন্য কিছু আর তরকারি করে না, তো এটা পাস্তায় অনেকে খায়। আর দেখো দিলাম হচ্ছে দুটো ডিম। তো পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে, দিয়ে এবার এতেই দুটো ডিম দিয়ে দিচ্ছি। আর নুন তো আমি পেঁয়াজ ভাজার সময়তেই দিয়েছিলাম। তো ডিমগুলো এবার ভালো করে এর সঙ্গে ভেজে নেব। তোমরা কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারো এই পাস্তাটা। তবে কি বলো তো, বাচ্চাদের খাওয়ালে এই যে মশলাটা ইউজ করি আমরা, তো সেই মশলাটা দেবে না, ওদেরটা তুলে তারপর দেবে। কি বলো তো, বাচ্চাদেরকে বেশি মশলা এসব না খাওয়ানোই মানে ভালো। আর আমি এটা যে পাস্তাটা যে করছি খুব একটা মানে কি বলো তো রিচ না, ঠিক আছে, হালকাই মানে অল্প তেলেই করেছি। আর কি বলো তো, পাস্তাটা করলে না খুব একটা বেশি তেল লাগে না। তো আমি লক্ষ্য করেছি চাউমিন করলে যেমন অনেকটা তেল টানে, তো পাস্তা কিন্তু সেরকম তেল টানে না। ওই জন্য আমি অল্প তেলেতেই করেছি, যেহেতু মানে আমার ছেলে খাবে, তো ওই জন্য অল্প তেলেতেই করেছি। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর দেখো, আর এখানে আমি বকতে বকতে কিন্তু ডিমটাও ঝুড়ি ঝুড়ি করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি দেখো এতে কড়াই গাজরটা যে ভেজে রেখেছিলাম সেটাও মিশিয়ে নিলাম, নিয়ে ভালো করে ডিম পেঁয়াজের সঙ্গে সব আনাজগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর আমি দিলাম হচ্ছে একটু টমেটো সস আর আর একটুখানি ছিল সোয়া সসটা, শেষ হয়ে গেছে, তো অল্প ছিল, তো 1 চামচ মতো ওটাই আমি দিলাম। তো সোয়া সসও একটু দিয়েছি, দিয়ে এবার আমি দেখো পাস্তাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে পাস্তাটার সঙ্গে আনাজগুলো কিন্তু আমি মেশালেই কিন্তু হয়ে যায়। খুবই সহজ রেসিপি, বেশি সময়ও কিন্তু লাগে না, হাতে একটু সময় রাখলেই কিন্তু এসব মানে রেসিপি করাই যায়। তো ঠিক আছে। আর দেখো এবার আমি ভালো করে মানে মশলাটার সঙ্গে মেশাবো। তোমরা আমার এই রান্নাটা দেখে বুঝতেই পারছো আমি খুব একটা কিন্তু রিচ করিনি, যেহেতু মানে রোজই এটা সেটা খাওয়া হয়েই থাকে, তো ভাবলাম যে এমনি হালকাভাবেই করি, খুব একটা রিচ করব না। আর দিলাম হচ্ছে একটু নুনটা কম হয়েছিল, তো ওই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম। দেখো আমার ছেলের পাস্তাটা তুলে নিয়েছি, তারপর দিয়ে আমি কিন্তু দেখো মশলাটা দিচ্ছি। তা এতক্ষণ যে আমি পাস্তাটা করেছি কিন্তু ঝালও দিইনি, ঠিক আছে। তো এবার আমি ঝাল, তারপর মশলাটা ইউজ করছি। কি বলতো, ছেলে নাহলে ঝাল খেতে পারবে না, তারপর মশলাটা ওকে আমি খুব একটা মশলা বেশি দিয়ে খাওয়াইও না। তো সেই জন্য দেখো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার একটু ভেজে নেব।
পাস্তাটার সঙ্গে মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো বাচ্চারাও মাঝে মধ্যে কিন্তু একটু আধটু এসব খাওয়ানো দরকার, কী বলো তো, রোজ একঘেয়েমি খাবার কিন্তু ওদেরও ভালো লাগে না। তো সেই জন্য ওদেরকে খাওয়ানোও যাবে, আবার আমরাও খাবো, তো সেরকমভাবেই একটু মেনটেন্স করে সব কিছু করতে হয় রান্না, তাহলেই কী বলো তো সবাই খেতে পারে। দেখো পাস্তাটা আমার ভাজা হয়ে গেছে, এবার তো এবার আমি এটা নামিয়ে নেব। আর তো এখানেই আমি রেসিপিটা শেষ করছি। টাটা বন্ধুরা।